ব্লিচ অ্যানিমেতে প্রায় প্রত্যেকটা আর্কেই ইচিগোর নতুন নতুন ফর্ম আনলক করে। আর আজকের ভিডিওতে আমি ইচিগো সবগুলা ফর্মকে র্যাঙ্ক করব ফ্রম উইকেস্ট টু স্ট্রংগেস্ট। তো নাম্বার 11-এ আছে ইচিগোর হিউম্যান ফর্ম। এটা ইচিগোর সবচেয়ে উইকেস্ট ফর্ম, কারণ এই ফর্মে ইচিগো তার স্পিরিচুয়াল এনার্জিকে ইউজ করতে পারতো না, তাকে পুরোপুরি ফিজিক্যাল স্ট্রেংথের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হইতো। তবে এই ফর্মে ইচিগোর র স্ট্রেংথ আর এন্ডিওরেন্স একটা নর্মাল মানুষের চেয়ে বেশি ছিল। হিউম্যান ফর্মে থাকা সত্ত্বেও ইচিগোর স্পিরিচুয়াল এনার্জি ছিল অনেক, বাট সে এটাকে শিনিগামিদের মতো ইউজ করতে পারতো না। আর এই স্পিরিচুয়াল এনার্জির কারণেই সে সোল রিপার হওয়ার আগেই স্পিরিট বা আত্মাদেরকে দেখতে পাইতো, আশেপাশে হলদেরকে সেন্স করতে পারতো। এরপরে নাম্বার 10-এ আছে ইচিগোর ফুলব্রিং ফর্ম। আইজেনের সাথে ইচিগোর ফাইটের পরে ইচিগো তার সব শিনিগামি বয় হারায় ফেলে আর একজন নর্মাল মানুষের মতোই হয়ে যায়। তবে এক্সকিউশনদের সাথে ট্রেনিং এর পরে সে তার ফুলব্রিঙ্গার ফর্মে অ্যাওয়েকেন করে। এই ফর্মে ইচিগোর গেটসুগারের মতো এক ধরনের এনার্জি ব্লাস্ট মারতে পারতো। ইচিগো ফুলব্রিং ফর্মে এমন অ্যাটাক সার্ভাইভ করতে পারতো যেটা কিনা একটা নর্মাল মানুষের পক্ষে সম্ভব না। তবে এই ফর্ম অনেক ইনকমপ্লিট, কারণ ইচিগো ট্রেনিং এর মাধ্যমে তার ফুলব্রিং ফর্ম অ্যাওয়েকেন করতে পারলেও সে কখনো এটাকে মাস্টার করে নাই। সো নাম্বার 9-এ আছে ইচিগোর বেস্ট শিনিগামি ফর্ম, যে ফর্মের সাথে প্রায় আমরা সবাই পরিচিত। রুকিয়া যখন ইচিগোকে তার শিনিগামি বয়স ট্রান্সফার করে তখন ইচিগো এই ফর্ম আনলক করে। এই ফর্মে ইচিগো হলোদেরকে খুব ইজিলি ডিফিট করতে পারতো। ইচিগোর স্পিরিচুয়াল প্রেশার ছিল অনেক, আর এই ফর্ম ইচিগোর সোল রিপার হিসেবে প্রথম ফর্ম। এই ফর্মে ইচিগো জানবাক্টোটা সাধারণ জানবাক্টোর থেকে বেশি বড় ছিল। সোল সোসাইটি আর কি ইচিগো তার এই জানবাক্টো দিয়ে সোকিওকোর অ্যাটাককে ব্লক করে। সোকিওকে এমন একটা ওয়েপন যেটার পাওয়ার কিনা ছিল লাখ লাখ জানবাক্টোর সমান, কিন্তু ইচিগো তার বেস ফর্মে জানবাক্টো দিয়ে এটা অ্যাটাককে ব্লক করে। সো তোমরা হয়তো এখন বুঝতেই পারতেছো যে ইচিগো তার বেস ফর্মে কতটা পাওয়ারফুল ছিল। ইচিগোর বেস ফর্মের পরে নাম্বার 8-এ আছে বাঙ্কাই ফর্ম। সোল সোসাইটি আর কি ইচিগো 3 দিনের ট্রেনিং এর পরে বাঙ্কাই শিখে, আর তার বাঙ্কাই ফর্ম প্রথম দেখানো হয় বিয়াকুয়ার সাথে ফাইটের সময়। বাঙ্কাই ফর্মে ইচিগোর স্পিড অনেক বেড়ে যায়, তার ডিউরেবিলিটি অনেক বেড়ে যায়, যেটার কারণে সে এমন অ্যাটাক সার্ভাইভ করতে পারতো যেসব অ্যাটাকের কারণে তার অবস্থা আগে অনেক ভয়ানক হয়ে যেত। এই স্টেটে ইচিগোর অ্যাপিয়ারেন্স অনেক চেঞ্জ আসে, তার জানবাক্টো চিকন লম্বা একটা শর্টে পরিণত হয়, যেটা কিনা আমার কাছে দেখতে অনেক সেই লাগছে। নাম্বার 7-এ আছে ইচিগোর হলো মাস্ক ফর্ম। এই ফর্মে ইচিগোর মুখে একটা মাস্ক ক্রিয়েট হয়ে যায় যেটা কিনা দেখতে পুরোপুরি একটা হলোর মতো। যখনই কিনা তার মাস্কটা অ্যাপিয়ার হয় তখনই ইচিগোর স্পিরিচুয়াল প্রেশার আরও ডার্ক আর হেভি হয়ে যায়। ইচিগো হয়ে যায় আরও অ্যাগ্রেসিভ। এই ফর্মে ইচিগোর গেটসুগা টেনশো হলো বলের সাথে মিশে হলোফাইট গেটসুগা টেনশো হয়ে যায়, যেটা কিনা তার নর্মাল গেটসুগা টেনশো থেকে অনেক পাওয়ারফুল ছিল। শুরুতে ইচিগোর হলোমাস্ক ফর্মে ইচিগোর নিজের উপরে কন্ট্রোল থাকতো না, আর ইচিগোর ইনার হলো ইচিগোর উপরে কন্ট্রোল নিয়ে নিত। বাট পরে গিয়ে ইচিগো ভাইজরদের সাথে ট্রেনিং এর মাধ্যমে নিজেকে কন্ট্রোল করা শিখে। প্রথমে সে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য তার হলোমাস্ক ফর্মকে ধরে রাখতে পারতো, বাট আস্তে আস্তে এই টাইম লিমিট বাড়তে থাকে। নাম্বার 6-এ আছে ইচিগোর ভাস্টোলর্ডে ফর্ম। এই ফর্ম তোমাদের হয়তো অনেকেরই পরিচিত। তো এই ফর্মে ইচিগোর ইনার হলো তার বডির উপরে ফুল কন্ট্রোল নিয়ে নেয়। হলোমাস্ক ফর্মে ইচিগোর ইনার হলো তার বডিকে কন্ট্রোল করতে পারলেও পুরোপুরি টেক ওভার করতে পারে নাই, আর ইচিগো কিছুক্ষণ পরেই গিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারছিল। আরাঙ্কারারকে উকিওরার সাথে ফাইটের সময় উকিওরার অ্যাটাকের কারণে ইচিগো সেন্সলেস হয়ে যায়, কিন্তু তার কিছুক্ষণ পরে তার ইনার হলো অ্যাওয়েকেন হয় আর ইচিগো ভাস্টোলর্ডে ফর্মে ট্রান্সফর্ম হয়ে যায়। তার বুকে একটা ফাঁকা গর্ত ক্রিয়েট হয় যেটা কিনা হলোদের থাকে। ভাস্টোলর্ডে ফর্মে ইচিগো রিয়াৎসু অনেক হেভি আর অনেক ভয়ানক লেভেলে থাকে। ইভেন উকিওরা যে কিনা ছিল টপ টিয়ার স্পাদা, সেও তার রিয়াৎসু সহ্য করতে পারে নাই। উকিওরা অনেক ওভার কনফিডেন্ট ছিল যে সেই ইচিগোকে খুব ইজিলি মারতে পারবে। সে ভাবতেছিল যে তার আরাঙ্গার অ্যাবিলিটিগুলো হয়তো বেশি ওভার পাওয়ার ইচিগোর জন্য, কিন্তু ইচিগোর এই ভাস্টোলর্ডের সাথে ফাইট করার পরে উকিওরার অবস্থা। ভাস্টোলর্ডে ফর্মে সবথেকে পাওয়ারফুল অ্যাবিলিটি হচ্ছে সেরো অস্কুরাস। আর সত্যি কথা বলতে এই ফর্মে ইচিগো পুরো মাইন্ডলেস ভাবে ফাইট করে, অপোনেন্টের উপরে কোনো মার্সি দেখায় না। ইচিগো জাস্ট কোনো হেসিটেশন ছাড়াই যে তার উপরে অ্যাটাক করতে আসে তার উপরে একদম ভয়ানকভাবে ঝাঁপায় পড়ে। নাম্বার 5-এ আছে ইচিগোর ট্রু শিকাই ফর্ম। এই ফর্মটা ইচিগো আনলক করে 1000 ইয়ার্স অফ ব্লাডওয়ার আর্কে, যখন কিনা সে তার নিজের পাওয়ারের অরিজিন আর তার মায়ের মৃত্যুর পিছনের কারণ জানতে পারে। ট্রু শিকাই ফর্ম ইচিগো তার আসল জানবাক্টো ইউজ করা শুরু করে। ইচিগোর পুরনো জানবাক্টো যখন 1000 ইয়ার্স অফ ব্লাডওয়ার আর্কের শুরুতে ইউহাভাহা ভেঙে ফেলে তখন ওয়েৎসু নিমায়া ইচিগো জানবাক্টোকে ঠিক করে, আর তখন থেকে ইচিগো জানবাক্টো দুইটা ব্লেড অ্যাপিয়ার হয়। একটা ব্লেড ছিল বড় আর একটা ছোট। বড় ব্লেডটা রিপ্রেজেন্ট করতো ইচিগোর হলোয়া শিনিগামি পাওয়ারকে, আর ছোট ব্লেডটা রিপ্রেজেন্ট করতো ইচিগোর কুইন্সি পাওয়ারকে। ট্রু শিকাই ফর্মে ইচিগোর মেজর অ্যাবিলিটি হচ্ছে গেটসুগা জুজিশো, যেটা কিনা গেটসুগা টেনশোর অ্যাডভান্সড ভার্সন। আর এই ফর্মে ইচিগো লিটারালি তার হলোয়া শিনিগামি পাওয়ারকে একসাথে ইউজ করতে পারে, যেটা কিনা তাকে অনেক বেশি পাওয়ারফুল বানায়। ট্রু শিকাই ফর্মের পরে নাম্বার 4-এ হচ্ছে ইচিগোর হর্ন অফ সালভেশন ফর্ম। 1000 ইয়ার্স অফ ব্লাডওয়ার আর্কে যখন কিনা তার হলো পাওয়ার্স আর কুইন্সি পাওয়ার একসাথে মার্জ হয়ে যায় তখন এই ট্রান্সফরমেশনটা শুরু হয়।
এই ফর্মে ইচিগো নিজেকে পুরোপুরি কন্ট্রোল করতে পারতেছিল আর তার অ্যাপিয়ারেন্সে হালকা চেঞ্জ আসছে। এই ফর্মে ইচিগো স্পিড আর স্ট্রেংথ এমন লেভেলে চলে যায় যে ইউহাবাহা পর্যন্ত এটাকে অ্যাকনলেজ করে। এই ফর্মে ইচিগোর গেতসুগা জুজুৎসু আরো পাওয়ারফুল হয় কারণ এবার তার পাওয়ার হলো আর কুইন্সির হাইব্রিড ছিল। নাম্বার 3-তে আছে ইচিগোর ট্রু বাঙ্কাই ফর্ম। ট্রু বাঙ্কাই ফর্ম ইচিগোর শিনিগামি হিসেবে তার আলটিমেট ফর্ম। এই ফর্ম ইচিগো 1000 ইয়ার্স অফ ব্লাড আর্কে অ্যাচিভ করে। ইচিগো আগে যে বাঙ্কাই ইউজ করতো সেটা ছিল ইনকমপ্লিট, বাট এই ট্রু বাঙ্কাই ফর্ম ইচিগো একসাথে তার শিনিগামি হলো আর কুইন্সি ওয়ার্ক ইউজ করতে পারতো। ট্রু বাঙ্কাই ফর্মে ইচিগোর কমব্যাট এফিসিয়েন্সি নিয়ার পারফেক্ট লেভেলে চলে যায়। ইচিগো ইনস্ট্যান্টলি তার অপোনেন্টের অ্যাটাকে রিয়াক্ট করে। এই ফর্মে ইচিগো তার শিনিগামি হলো আর কুইন্সি টেকনিকগুলোকে ইউজ করে সে তার নিজের এক্সিস্টিং অ্যাবিলিটিগুলোকে আরও এনহ্যান্স করে। তার গেতসুগা টেনশন গেতসুগা জুজুৎসু চলে যায় ভয়ানক লেভেলে। সে তার নিজের আনস্টপেবল ভার্সন অ্যাচিভ করে এই ফর্মে। এরপরে নাম্বার 2-তে আছে ডাঙ্গাই ফর্ম। প্রেসিপাইস ওয়ার্ল্ড বা ডাঙ্গাই ওয়ার্ল্ডে ট্রেনিং এর পরে ইচিগোর এই ফর্ম আনলক করে। এই ফর্মে ইচিগোর স্পিড এক্সট্রিম পর্যায়ে চলে যায়। এই ফর্মে ইচিগোর কোনো এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটিস থাকে না কারণ ইচিগো তার সম্পূর্ণ স্পিরিচুয়াল এনার্জি তার ফিজিক্যাল অ্যাবিলিটিসে কনভার্ট করে ফেলে। হোগিওগো ফর্মের আইজানের অ্যাটাক খুব সহজেই ডাঙ্গাই ইচিগো ব্লক করে। আর একটা বড় বিষয় হচ্ছে যে এক্সট্রিম রিয়াৎসু কন্ট্রোল। ইচিগো তার রিয়াৎসুকে একদম পারফেক্টভাবে ইউজ করতে পারে। প্রত্যেকটা অ্যাটাক হয় খুবই ভয়ানক আর ডিস্ট্রাকটিভ। এরপরে নাম্বার 1-এ আছে মুগেতসু ফর্ম। এটা ইচিগোর সবথেকে স্ট্রংগেস্ট ফর্ম। ডাঙ্গাই ফর্মের কমপ্লিট ভার্সন হচ্ছে ইচিগোর মুগেতসু বা ফাইনাল গেতসুগা টেনশো ফর্ম। もうやめにしようぜアイゼン見せてやるよこれが最後の月牙天章だএই স্টেটে আসার জন্য ইচিগো একসাথে তার সব স্পিরিচুয়াল এনার্জিকে একটা অ্যাটাকে রিলিজ করে। বেসিক্যালি মুগেতসুকে একটা ফর্মের চেয়ে একটা পাওয়ার স্টেট বলতে পারো। বাট এই ফর্মে ইচিগোর অ্যাপিয়ারেন্স একেবারে নেক্সট লেভেলে চেঞ্জ আসে। এই স্টেটে ইচিগোর ডিস্ট্রাকটিভ পাওয়ার পুরোপুরি নেক্সট লেভেলে চলে যায়। প্রত্যেকটা অ্যাটাক ভয়ানক লেভেলে স্পিরিচুয়াল প্রেশার হোল্ড করে। এই পাওয়ার স্টেটে ইচিগো ওয়ান শটে আইজেনের হোগিওগো ফর্মকে ডিফিট করে। সো তোমরা হয়তো বুঝতেই পারতেছো যে আমি কেন এটাকে সব থেকে স্ট্রংগেস্ট ফর্ম বলছি। তবে এই ফর্মে ইচিগো আইজেনকে ডিফিট করতে পারলেও তার সব শিনিগামি পাওয়ার হারায় ফেলে আর সে একজন নর্মাল হিউম্যান হয়ে যায়।